আরে আপনি কি করছেন? ঘুরে মতো কথা শুনলাম আর করছেন কেন? মেয়ে মানুষ। আরে আরে দেখুন ভাই দেখুন, আমি এসেছিলাম আমার গাড়ির হেডলাইট ঠিক করতে, এই সময় এই বদমাশ লোকটা এসে আমাকে জড়িয়ে ধরে আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছে। দেখুন ভাই দেখুন। মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। তোমাকে আমরা এত ভালো মনে করতাম, তোমার কথায় সবাই উঠে বসে, সেই তুমি এমন কাজ করলে? ইমাম সাহেব বিশ্বাস করুন, এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। কিসের মিথ্যা? আমরা নিজের চোখে দেখলাম, আবার বলে গিয়ে মিথ্যা। শালা বদমাশ। তুমি খুব খারাপ কাজ করেছো। আজ থেকে তোমার মসজিদে যাওয়া বন্ধ। শুধু মসজিদে নয়, আজ থেকে ওর এলাকাতে থাকা বন্ধ। আপনারা এসব কি বলছেন? দেখুন দেখুন আপনারা দেখুন, হারামজাদার অ্যাক্টিং দেখুন, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শয়তান লুচ্চা কোথাকার। হারামজাদি, আজ তোকে আমি মেরে ফেলবো। ওই ওই হারামজাদা আমাকে কিসের কথা? বিশ্বাস করো, ওরা যা বলছে সব মিথ্যে মিথ্যে। সব মিথ্যে। আমাদের সাথে এমন কাজ করতে পারে না, সব মিথ্যে। আপনি গরিব মেয়ের বিচার করুন স্যার। আলী খুন করেছে, এই মেয়ের ইজ্জত নিতে চেয়েছে। না আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় দেখুন স্যার, ওর কি অবস্থা করেছে আলী। এই দেখুন দেখুন। তোমার বিরুদ্ধে কেস ফাইল হয়েছে। নারী নির্যাতনের খুনের অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এসো আমার সঙ্গে। ভাইয়া আমি খুন করিনি। সব খুনিরা তাই বলে। এ আপনি কি বলছেন? আলী না আপনার ভাই? আলী কখনো কি এমন কাজ করতে পারে? মামা তুমি আমার ছোট মামাকে নিয়ে যেও না। না তুমি যাও যাও। সত্যি কি আইন অন্ধ? সত্যি কি সত্য মিথ্যা তোমরা কিছুই দেখতে পাও না? হ্যাঁ বুবু, ভাইয়ের ওই আইন সত্যি অন্ধ। ভাইয়া বুকে হাত দিয়ে তুমি নিজেই বলো, আসল অপরাধীদের সত্যি তুমি কিছু করতে পারছো? আলী বলো ভাইয়া, সত্যি কি তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছো? আলী পারছো? পারছো শিলু হত্যাকারীদের শাস্তি দিতে? পারছো না ভাইয়া, তুমি পারছো না। কারণ আইনের বাঁধনে যে তোমার আজ হাত পা বাঁধা। ভেঙে ফেলো আইন, ভেঙে ফেলো। যে আইন সত্যিকারের অপরাধীদের শাস্তি দিতে পারে না। না আলী না না, আমাকে তুই যত খুশি দোষ দে, কিন্তু আইনকে তুই অবমাননা করিস না। এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য একদিন আমরা মুক্তির যুদ্ধ করেছিলাম। আইন কোনো অপরাধ করেনি ভাই, অপরাধ করেছি আমি। খুনিদের আমি ধরতে পারিনি, এই যে আমার অক্ষমতা ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার অক্ষমতা। খুলে ফেলো ওই পোশাক, ওটা তোমার জন্য নয়। খুলে ফেলো। চুপ কর আলী, এই পোশাক আমার চোখের মণি। এর অপমান আমি সহ্য করব না। ভাইয়া আমি খুন করিনি, এটা তুমি বিশ্বাস করবে না, কারণ এটা প্রমাণ করবে কোর্ট। সমস্ত হত্যাকাণ্ডেরই তোমার আইন প্রমাণ চায়। এই নাও ভাইয়া প্রমাণ। মারা যাবার সময় শেলির হাতের মুঠে এটা আমি পেয়েছি। চলুন।
এই! এ কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে আমার ভাইকে হাত দাও? শিউলি হত্যা মামলার 1 নম্বর আসামি হিসেবে আমি আপনার ভাইকে অ্যারেস্ট করছি, মিস্টার দাউদ ইব্রাহিম। এই ডিএসপি বাচ্চা, আরে মিস্টার দাউদ, কষ্ট করে এসেছে, কষ্ট করে ধরেছে, ওকে কিছু দিয়ে খুশি করে দাও, দেখবে সব ঝামেলা শেষ হয়ে যাবে। কি বলা নালে? আমার ভাবতে অবাক লাগছে যে আমি এমন একজনের আন্ডারে কাজ করি যে নাকি ওই কুত্তাদের সাথে একই থালায় ভাত খায়। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো? জানি, ভালো করে জানি। এমন এক অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছি যে নাকি দুর্নীতিবাজ, সন্ত্রাসী। আমি আপনার নামে ওপরে রিপোর্ট করব। চাপ! আমার অর্ডার, তুমি ওকে ছেড়ে দাও। আসামি ছাড়ার ক্ষমতা আমার নেই। আমার ক্ষমতা হচ্ছে আসামিকে কোর্টে পাঠানো। কোর্ট বুঝবে কাকে ছাড়বে আর কাকে ছাড়বে না। ওই! ভাইজান, ভাইজান তুমি আমাকে বাঁচাও! ভাইজান, ভাইজান! ডিএসপি, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না, একদম ফাইনাল বিষয় দিয়ে দেবো। এই! জানি না, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। এখনো বলছি, বল, সাংবাদিক শফিক আর আমার বোনকে কে খুন করেছে? বললাম তো আমি কিছুই জানি না, কিছুই জানি না। স্বীকার না করা পর্যন্ত আমি তোকে ছাড়বো না। বলছি বলছি বল। সাংবাদিক শফিকে আমরাই খুন করেছি। ওই ঘটনা আপনার বোন দেখে ফেলেছিল বলে আমরা 4 ভাই মিলে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ডালিয়াকে দিয়ে নকল নাটক সাজিয়ে আপনার ইমানদার ভাইকে বেঈমান সাজিয়েছি। ডালিয়া মরেনি। এসব করেছি আমরা, এসব আমরাই করেছি। ঠিক আছে, কাল কোর্টে তুই এই কথা বলবি। হ্যাঁ বলবো, কোর্টে আমি সব বলবো। মিস্টার জাফর, স্যার। ওর ফাইলটা লকারে রেখে দিন। জি স্যার। আই কান্ট বিলিভ ইট মিস্টার মাসুদ। দাউদ ইব্রাহিমের মতো লোক শহরের সমস্ত ক্রাইমের সাথে জড়িত, আর তার দাবেদারি করে যাচ্ছে সুলতানের মতো অফিসার। হ্যাঁ স্যার, আর সেই অফিসারের আন্ডারে থেকে আমাকে কাজ করতে হচ্ছে। স্যাড, ভেরি স্যাড। আমি টাইগারের সমস্ত জবানবন্দি রেকর্ড করেছি স্যার। আমার ভাই আলী সম্পূর্ণ নির্দোষ। দাউদ ইব্রাহিমের 4 ভাই হচ্ছে আসল হত্যাকারী। ওকে মিস্টার মাসুদ, আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। খবরদার! Hold! ওই! আমার ভাইরা চলে এসেছে। খবরদার, খবরদার! স্যার, স্যার শিগগির টেলিফোন করুন। আরে বেটা, সেদিন আমাদের টাকা খেয়ে আজই বেইমানি করিস। আমি তোকে টাকা দিয়েছি, তোর মনে নাই? আমি ঘুষ খেয়েছি, তুই ভুল করছিস। ওটা আমি না, ও আমার যমজ ভাই বাটপার আকাশ। আমার ভাই, আমার ভাই, আমার ভাই। চল 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 চল। দাঁড়ান টাইগার ভাই, আমাকে জোরে মারুন, আমাকে ঠিক মতো মেরে তারপর ফাইল নিয়ে যান। আমার ক্যাসেট কোথায়? ওটা শাড়ির পকেটে আছে।
চলো। স্যার স্যার দেখুন স্যার আমার কি অবস্থা করেছে। কতগুলো মুখোশধারী লোক এসে আমাদের সবাইকে মেরে টাইগারকে আর ফাইল নিয়ে চলে গেছে। আপনারা এতগুলো লোক কি করছিলেন? আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে স্যার। এর জন্য আসলে আমরা দায়ী নই। স্যার আপনি দায়ী নয় তো কে দায়ী? হ্যাঁ, আমার অবর্তমানে এই ধারার দায়িত্বে আপনিই ছিলেন, অতএব আপনি দায়ী। হ্যালো, ইয়েস স্যার। থানা থেকে আসামি পালিয়ে গেলে এর জন্য দায়ী অফিসার ইনচার্জ। ইয়েস মিস্টার মাসুদ, আমি আপনাকে সাসপেন্ড করছি। বিশ্বাস করুন স্যার, এতে আমার কোনো দোষ নেই। থানার দায়িত্বে ছিল জাফর। আপনি আপনার কাজের গাফিলতির জন্য দায়ী। আপনি আপনার সমস্ত কিছু আমার অফিসে বুঝিয়ে দিয়ে যাবেন। ইউ আর সাসপেন্ড। স্যার, মুখোশধারী একজনকে আমি চিনতে পেরেছি। ও ভুল করে আমাকে ওর নাম বলে দিয়েছে। কেসে ও হচ্ছে কুখ্যাত স্মাগলার আমিরা। আমি ওর আস্তানা চিনি। ওকে ধরতে পারলেই আমরা টাইগারকে ধরতে পারবো। আমিরা?